কথা দিয়ে কথা রেখেছি, তুমি আসনি তো ফিরে। আমি ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছি পুরোটা জীবন ধরে। আমি অন্ধকারে আলো আমরা জ্বালিয়েছি। যারা কম বেশি ফেসবুক চালাই আমরা এই ছেলেটাকে চিনি। এই ছেলেটার নাম হলো বিল্লাল হোসেন। তবে ফেসবুকে যারা কন্টেন্ট বানায়, যারা কন্টেন্ট তৈরি করে, ওরা ওকে থটস অফ বিল্লাল নামে চিনে। এখন এই ছেলেটা কিছুদিন আগে আলোচনায় আসছে, সে 3 মাসে 40 লক্ষ টাকা ইনকাম করছে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েট করে। তো এটা দেখে সবাই তাকে নিয়ে ভিডিও করা শুরু করে দিছে। অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই, ওকে নিয়ে ভয়েস দিচ্ছে। মোটামুটি ছেলেটা আলোচনায় আসছে। এখন আলোচনা আসার পরে তার পেজ যেটা ছিল থটস অফ বিল্লাল নামে, যে পেজটা ছিল ওইটা নষ্ট হয়ে যায়। পেজটা নষ্ট হয়ে যাওয়ার পরে এই ছেলেটা মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে যায়। এক একটা একটার পর একটা অদ্ভুত অদ্ভুত কাজ করতেছে। তার মধ্যে প্রথমে সে বলে, আহ, আমি আর কখনো পেজ খুলবো না, ফেসবুক আইডি খুলবো না। বর্তমানে আমি যতটুকু, আমার যত টাকা আছে ওই টাকা দিয়ে আমি পুরা জিন্দেগি বসে বসে খাইতে পারবো। তাইলে একটা মানুষের কাছে কত টাকা থাকতে পারে? বিলিয়ন মিলিয়ন টাকা ইনকাম করছে, বিলিয়ন টাকা ইনকাম করছে ও ফেসবুক থেকে, যে ও পুরা জীবন বসে খাইলে ওর টাকা শেষ হবে না। এখন এই ছেলে এরপর আবার কি করে, ও বলল যে ওর সাথে যারা ভিডিও বানাবে তাদের সাথে পুরো একটা দিন সে সময় দিবে, কিভাবে কন্টেন্ট বানাবে এগুলো শিখাই দিবে, ওদের সাথে কন্টেন্ট করবে। 10,000 টাকা করে ডেইলি ওকে দিতে হবে। এক ধরনের ধান্দাও শুরু করতেছে। কারণ ওর ভক্ত যারা আছে, ওকে দেখে যারা অনুপ্রাণিত হয়ে কন্টেন্ট তৈরি করা শুরু করছে, ওরা সবাই ওকে গুরু মনে করে। ও যা বলে ওরা সবাই তাকে সহমত সহমত করে। এখন কিছুদিন আগে সে একটা বই লিখছে। বইটার নাম হলো হৃদয় ভাঙার গর্জন। এই বই কিছু নেই, প্রতি পেজে 2 লাইন 2 লাইন করে লেখা আছে। আবার গুগল থেকে ইংরেজিতে ট্রান্সলেট করে দিছে। এই 2 লাইন 2 লাইন বইয়ের 25টা পেজ হবে টোটাল, সর্বমোট 25টা পেজ হতে পারে। এই বইয়ে 100 টাকা খরচ হয় নাই তৈরি করতে, কিন্তু ও বিক্রি করতেছে 1,000 টাকা করে। এক ধরনের ধান্দা। এই বইয়ের দাম কখনো 1,000 টাকা হতে পারে না। এই ধরনের বিল্লালরা যখন থেকে লেখা শুরু করছে, তখন থেকে আমাদের সত্যিকারের কবি যারা আছে তারা লেখালেখি বন্ধ করে দিছে। তারা তাদের যোগ্য সম্মানটা পাচ্ছে না। এই ধরনের যে কেউ আসে কবিতা লিখে দিল, বই বই বের করলো, যার কারণে আসল কবি যারা তারা তাদের প্রপার যোগ্যতা সম্মানটা ওরা পাচ্ছে না। এই ছেলে এই ছেলেকে নিয়ে যখন সমালোচনা শুরু হয়েছে, 100 টাকারও খরচ হয় নাই যে বয়সে 1,000 টাকা দিয়ে সেল করতেছে। যখন এই সমালোচনাটা শুরু হয়, সে আবার লাইভে এসে, ওর উচিত ছিল সবার কাছে ক্ষমা চাওয়া, সে ক্ষমা না চাই। সে উল্টা বলল কি, সে যতগুলো কন্টেন্ট ক্রিয়েটর আছে সবগুলার বাবা নাকি ও। তাইলে এটা এক ধরনের সে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে যায়। এরপরে সে আরো বলে, নিজেকে রোনালদো আর মেসির সাথে আহ, মিলাই কম্পেয়ার করে, যে রোনালদো আর মেসি যদি ওদের একটা গেঞ্জি যদি নিলামে তুলে ওইটার দাম কয়েক কোটি টাকা হবে। তাহলে ও কেন ওর একটা জিনিস নিলামে তুললো? ওর ভক্তরা 1,000 টাকা দিয়ে কিনলে এটা কেন অন্যায় হবে? আমার কত হইলো, 1,000 টাকা দিয়ে সেল করো, ওটা 1,000 টাকার জিনিস হইতে হবে। 25 পেজের একটা বইয়ে 2 লাইন 2 লাইন করে লেখছো, লেখে 1,000 টাকা তো সেল করতো, সেটা কখনোই কাম্য নয়। তো এখন আমি বিল্লালকে বলবো, এখনো সময় আছে, তুমি ভালো হয়ে যাও। তুমি যে ভুলগুলো করছো ওই ভুলগুলোর জন্য লাইভে আসি ক্ষমা চাও। আহ, তুমি যাই করতেছো, আবার তুমি শার্ট নিলামে তুলতেছো, এগুলো বাদ দাও। এগুলা করে তোমার যে জনপ্রিয়তাটা ওটা তুমি হারাইও না। কারণ আমরা বাঙালি, আমরা একটা মানুষকে যেরকম দিনে দিনে উপরে তুলতে পারি, ভাইরাল করতে পারি, আবার দিনে দিনে তাকে মাটিতেও নামাই দিতে পারি। কারণ একটা জিনিস মাথায় রাখবা, অহংকার পতনের মূল। যে মানুষ অহংকার করবে সে তার পতন হবেই। তো সময় থাকতে ভালো হয়ে যাও।